আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার টেনশনে পড়ে গেলেন। কি করা যায়? ওমর তো সাধারণ কোন সাহাবী না, ওমর এমন একজন সাহাবী। ওমর তো এমনি কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমরকে আমি আমার আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ওমরকে আমি আমার আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে নিয়ে আসছিলাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দুইটা ওমরের জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা দুইটা ওমর থেকে আমি একটা ওমরকে চাই, কারণ দুইটা ওমরই শক্তিশালী, দুইটা ওমরই খুব গরম। রব্বুল আলামিন একটা ওমর যদি ইসলামের পক্ষে চলে আসে, ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে আমার সহজ হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ, ওমর তো এমন একজন সাহাবী যেই ওমরের মেজাজ অনুযায়ী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন ওমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআনে কারিমে প্রায় 21 জায়গায় 21টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মেজাজে ওহী সেই ওমর। আল্লাহর নবী খুব টেনশন ফিল করতেছেন। আল্লাহর নবী প্রত্যেকটা লোমকূপ থেকে আল্লাহর নবীর ঘাম বের হয়ে গেছে। আহারে ওমর কেন লোকটাকে হত্যা করলো? কেন হত্যা করলো? কোরআনের আইন হলো কিসাস, হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে, জোরে বলেন, জানের বদলা কি? তো আল্লাহর নবী তো এখন ওমরের ফাঁসির রায় দেওয়া না, ঠিক কিনা? নবী বড় টেনশনের মধ্যে ফিল করতেছেন। এমন একজন সাহাবী ওমর, শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন সাহাবী তৈরি করেছিলেন যে ওমর রাস্তা দেয়া গেলে পড়ে শয়তান পর্যন্ত ওই রাস্তা দেয়া যায় না। সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনজন মুসলমান মসজিদে নববীর ভিতরে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর এই তিনজন আল্লাহর গোলাম জানতেন না আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা, তারা কিন্তু জানেন না। তিনজন যখন মসজিদের ভিতরে গেলেন, একজন তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা, সাহাবীদেরকে দ্বীনি তালিম দিতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। একজন আল্লাহর গোলাম যখন দেখলেন আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীজি মসজিদে বসা, তিনি আর আলাদা থাকলেন না, দৌড়াইয়া এসে আল্লাহর পয়গম্বরের পাশে বসে গেলেন। সুবহানাল্লাহ। কই বসছেন? নবীজির কাছে বসছেন। আর একজন আল্লাহর গোলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন নাই, কিন্তু তিনি লোক লজ্জায়, মানুষ কি বলবে, এখন যদি নবীর সামনে থেকে চলে যাই মানুষে মন্দ বলবে, ঠিক কি না? আছে না নাই? অনেকেই ওয়াজ শোনার জন্য আসছেন, আবার অনেকে আওয়াজ শোনার জন্য আসছেন, ঠিক কি না? আবার অনেকেই বক্তার চেহারা সুরত দেখার জন্য আসছে, ঠিক কি না? কথা হয় না। সবার নিয়ত কি সমান? দেখে লই বক্তাটা কেমন, দেখে লই বক্তাটা টান্ডা কেমন, কথা কয় না, ঠিক নেই? সবার নিয়ত কি সমান? 2 নাম্বার আল্লাহর গোলাম লোক লজ্জার ভয়ে মানুষ কি বলবে, এখন যদি নবীর সামনে থেকে মসজিদ থেকে বের হয়ে চলে যায় মানুষ কি বলবে, এই জন্য তিনি মজমার একেবারে পিছনে বসে গেলেন। গেল 2 জন, বইছে কয়জন? জোরে কম, কথা কি বোঝা যায়? ক্লিয়ার? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহর গোলাম আল্লাহর নবীর পাশেও গেলেন না, মজমার পিছনেও বসলেন না। 3 নাম্বার আল্লাহর গোলাম ডাইরেক্ট মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে।
আল্লাহর নবী আবার ওয়াজ করতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর গোলামেরা মনোযোগ দিয়ে শোনো। তিনজন আল্লাহর গোলাম, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বোঝাতে চাইলেন, তিনজন আল্লাহর গোলামের মধ্য থেকে একজন আল্লাহর গোলাম আল্লাহ এবং তার রাসূলের হাওলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর গোলাম আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ। ওই গোলাম হলো ওই যে প্রথম ব্যক্তি আল্লাহর নবীর পাশে গিয়া বসলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, দুই নাম্বার আরেক ব্যক্তি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একই মজমার ব্যক্তির, একই মজমার ভিতরে যতগুলো মানুষ আছে সবাইকে মাফ করবেন, একজনকে মাফ করবেন না। আমার আল্লাহ এমন জালেম না। কথা বলেন ঠিক কিনা? নবী বললেন, শোনো, একজন আল্লাহর গোলাম লোক লজ্জার ভয়ে শরমে মানুষ কি বলবে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য নয়, লোক লজ্জার ভয়ে মানুষ কি বলবে এই জন্য মজমার পিছনে বসছে। আমার আল্লাহ এই মজমার সবাইকে মাফ করবেন আর একজনকে মাফ করবেন না, এটা তো হতে পারে না। আমার আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকেও। এবার নবীজি বললেন তিন নাম্বার ব্যক্তি, মনে আছে তো? নবীজি বললেন, আরেকজন আল্লাহর বান্দা আল্লাহ এবং রাসূলের জিম্মায় থাকলো না, লোক লজ্জার ভয়েও সে মজলিসে বসলো না, ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল থেকে মুখ ফিরিয়ে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জোরে কয় না নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলও কি করলেন? মুখ ফিরিয়ে নিয়েছেন। এই হাদিসটা শুরুতে কেন বললাম? আমরা অনেকেই বাহিরে আছি, ঠিক কি না? লোক লজ্জার ভয় হইলেও তো এখানে বসতে পারি। কথা হয় না? আমি অনুরোধ করব ভাই, এই হাদিস থেকে আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মজলিসে চলে আসুন, আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে আসবেন। সুবহানাল্লাহ। এবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা এখানে যারা বসছি সবাই কি মুমিন মুসলমান? কথা বলেন, সবাই কি মুমিন মুসলমান? আচ্ছা, আজকে পরীক্ষা হবে কারা মুমিন আর কারা মুনাফিক। আজকের আলোচনা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আপনি টেরই পাবেন না আপনার পাশে মুনাফিক বসা। কথা বলেন ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতটা, এই আয়াতের আলোচনা বুঝতে হলে আগে শানে নুজুল বুঝতে হবে। শানে নুজুল কি? তাফসীরের ভাষায় নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট, কেন নাজিল হয়েছে এই আয়াতে কারিমা, এই নাজিল হওয়ার কারণ প্রেক্ষাপট, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেটাকে বলে শানে নুজুল বা সুববে নুজুল। কথা কি বোঝা যায়? এখন এই আয়াতে কারিমা কেন নাজিল হলো, আগে এই দিকে আলোকপাত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশায় এক মুনাফিক মুসলমান আর এক ইহুদির মধ্যে দ্বন্দ্ব বাজছে। এক মুনাফিক মুসলমান আর ইহুদির মধ্যে কি লাগছে ভাই? জোরে বলুন না। দ্বন্দ্ব লাগছে। কি নিয়া? যে কোনো একটা বস্তু নিয়া, যে কোনো একটা জিনিস নিয়া দুইজনের মধ্যে কি লাগছে? ঝগড়া লাগছে। এখন দুইজনে একই জিনিসের দাবিদার, দুইজন একই জিনিসের কি দাবিদার। ইহুদি বলে বস্তুটা আমার, মুনাফিক মুসলমান বলে জিনিসটা আমার। এখন একজনে কইব আমার, আরেকজনে বলবে আমার। এই দুইজনের টানাটানি করলে কি কিয়ামত পর্যন্ত সমাধান আসবে? কথা বলেন না কেন? নাকি একজন বিচারক লাগবে? জোরে বলুন, বিচারক লাগবে। এখন দুইজন ইহুদি এবং মুসলমান দুইজন যখন তর্ক বিতর্ক করতেছেন,
ত্যাগ পক্ষের লোক আইসা বলতেছে, এই ভাই তোরা কি লইয়া ঝগড়া করছিস? ইহুদি ডাক দেখো, দেখো না আমার জিনিস হে নি তোকা কয়। মুনাফিক মার্কা মুসলমানে কয় এটা তো আমার, ইহুদি দাবি করতেছে এটা তার। কথা কি বুঝতেছেন? তো মানুষ বলল তোমরা দুইজনে তর্ক করতে পারবা, কিন্তু সমাধান হবে না। সমাধানের জন্য অবশ্যই একজন বিচারক লাগবে, ঠিক কিনা? তো তারা পরামর্শ দিল বিচারক কারে মানা যায়, কাকে বিচারক বানাবো? লোকেরা পরামর্শ দিল আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আল্লাহর নবী একটা ফয়সালা দিয়া দিবেন। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ, এই ফেন্ডালও কইেন না, বাড়িতে গিয়া কইেন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো আওয়ামী লীগ নেই, দরান কি লীগ? আওয়ামী লীগ আছে? কথা বল আছে? আওয়ামী লীগের মা হইতো নাই, মা গেছে গা বাবার বাবা। কথা বল। আমি যখন হিন্দু ছিলাম, আমরা যখন হিন্দু ছিলাম, আমরা বেশির দেবতা আছিল মা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী। কথা বল। আমরা আগের ধর্মের বেশিরভাগ কি আছিল? মা ছিল। আর আমাদের মুসলমান ধর্মে কিছু পীর নামক বাবা আছে। কথা বল। আছে না নাই? বন্ডা সন্ডা বাপ আছে না? দেখবেন কেডা উঠতে যায়, যে উঠতে যাইব মনে করবেন এইলা হেই রুবি। কথা কয় না দি? তো আমি মনে মনে চিন্তা করলাম, ভারতের বাবা আর বাংলাদেশের হিন্দুদের মা, এই দুইজনের মধ্যে যদি নিকাহ করায় দেওয়া যায়, কথা কয় না? নিকাহ করাই দিলে খারাপ হইব নি? এর লেগে কইছি আওয়ামী লীগের মা তো গেছে গা বাপের, ঠিক কিনা? আরে ভাই আমরা তো আওয়ামী লীগ থাকতে আমরা কেয়ার করছি না। কথা বলেন না কেন? ঠিক কিনা? কাকে ভয় করবেন আপনি? ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, কারণ আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক, জবান আল্লাহর, কথা বলবো আল্লাহর পক্ষে, ঠিক কিনা? কাউকে ভয় করার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? জুলুমের একটা সীমা আছে। পাপ যখন বালিগ হয়ে যায় আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা বলে না কেন? আল্লাহ পাক দিল দিয়া দেখেন, নাচতে থাকো, একদিন আমি ধরবো। যেদিন ধরো জুতার মালা গলায় দিয়ে বক্তব্য দেওয়ার টাইম পাওয়া না, পালিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা বেজার হচ্ছেন আপনারা? বেজার হইয়া না। আর আমি আপনাদের এলাকার সন্তান, এরপরে যেই লাইব লাডিওয়ালা, যদি সুলকানি থাকে এখানে কইবেন লাডিটা সিধা করে দিয়ে যাবো। আমার ভাই বন্ধু বল ভালো শিকবিল্লা নোমানি দামাত বারকাত, তিনিও হিন্দু ছিলেন। ভাইরা দেখেন, আমরা তো মুসলমানের ঘর থেকে মুসলমান হয়েছি, কত সহজে ঈমান পাইছি, ঠিক কিনা? কিন্তু আমি আর ভাই আমরা কিন্তু জন্মসূত্রে মুসলমান, বাবার ঘর থেকে না। অনেক কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা করে, অনেক কিছুর ত্যাগের বিনিময়ে আজকে ঈমান পাইছি। যদি কষ্ট করে ঈমান পাইতেন তাহলে ঈমানের কদর থাকত, ঠিক কিনা? বাপ দাদার ওয়ারিশানা সম্পত্তি পাইছেন তো যেমনে মনে চায় এমনি জীবন চালাইতেছেন। ভাইরা তো মূল আলোচনায় যাই। বেজার হচ্ছেন মনে আপনারা? বেজার হইয়া না। তো মূল আল্লাহর নবী বিচার করবেন। বিচারক কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন মানুষ চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে। আমি হলাম ইহুদি, আর ওই যে লোকটা দেখতেছেন সে হলো মুসলমান। আমার ভাইরা ইহুদি ডাক দিয়া বলল, বিচারক হিসাবে কাকে তুমি মানো? মুনাফিক মার্কা মুসলমান বলল, বিচারক হিসাবে আমি আল্লাহর পয়গম্বরকে মানি। তার মতলব খারাপ,
সে যদিও মুনাফিক, সে মনে মনে ভাবছে আমি যেহেতু মুসলমান, আল্লাহর নবীও মুসলমান, তাহলে আমি যদিও অন্যায় করি, মুসলমান তো মুসলমানের পক্ষে রায় দিবে, কথা বলেন ঠিক কিনা? তার মতলব খারাপ। আচ্ছা বলেন তো, বিচারক কি গোত্র দিয়া, গোষ্ঠী দিয়া, নিজের আপন বইলা, ব্লাডের সম্পর্ক দেখে বিচার করা যায়? আপনার ছেলে যদি অন্যায় করে, তাহলে তার বিরুদ্ধে আপনাকে ফাঁসির রায় লিখতে হবে, ঠিক কিনা? এটা হলো কোরআনের বিধান, আল্লাহর আইন। আর যদি আপনি পক্ষপাতিত্ব করেন, তাহলে আপনি দাবি করবেন মুসলমান, কিন্তু আল্লাহর কসম আপনি ঈমানদার, ঠিক কিনা? ইহুদি ডাক দিয়া বলল, আল্লাহর গোলাম, তুমি বিচারক হিসাবে কাকে মানবা? মুনাফিক মুসলমান ডাক দিয়া বললেন, আমি আল্লাহর পয়গম্বরকে বিচারক মানব। ইহুদি, সে যদিও তার ঈমান নাই ইহুদি, কিন্তু তার দিলের মধ্যে বিশ্বাসটুকু আছে যে মুসলমানরা কোনোদিন অন্যায় করে না, মুসলমানরা কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। ও মিয়া, একজন বেঈমানের অন্তরে বিশ্বাস আছে যে নবী মিথ্যা ফয়সালা দিবে। ঠিক আছে, চলো নবীর কাছে যাই। নবীর কাছে যাওয়ার জন্য কে বলছে? মুসলমান বলছে, ঠিক কিনা? কথা বুঝেন? দুইজন মিলে যখন আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কেন আসছো? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে একটা বস্তু নিয়ে, একটা জিনিস নিয়ে। মেহেরবানি করে আপনি আমাদেরকে একটা ফয়সালা শোনায়া দেন। আল্লাহর নবী তো তদন্ত সারা বিচার করবেন না, আল্লাহর নবী তো 500 টাকার বিনিময়ে রায় দিবেন না, আল্লাহর পয়গম্বর তো পিস্তলের গুলি দেইকা রায় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই বিচার তো 17 বছরের বিচারের মতো হবে না, ঠিক কিনা? বিচারের রায় দিবেন কেমন ব্যক্তি? ও মুসলমান প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের গোত্রের একজন মহিলা চুরি করছে, চুরি করার পর ধরা পড়ছে। ধরা পড়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেলেন আল্লাহর নবী, কারণ কোরআনে কারীমের মধ্যে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ বিআইদিহিমা। সুবহানাল্লাহ। চোর মহিলা হোক, পুরুষ হোক, বেড়া হোক, বেড়ি হোক, সন্ত্রাসী হোক, সন্ত্রাসিনী হোক, যেই হোক না কেন, যদি চুরির মধ্যে ধরা পড়ে, আল্লাহর বিধান হলো তার হাত কেটে ফেলো। সুবহানাল্লাহ। নাই এলাকা আসেনি? সুবহানাল্লাহ চিনেননি? কোরআনে কোন লাগে? আল্লাহর বিধান কি? চুরির মধ্যে ধরা পড়লে কিতা করো? হাত কেটে দাও। আল্লাহর পয়গম্বর বিচারের রায় দিবেন। এখন নবী ফয়সালা করে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা চুরি করেছে ওই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের দাম আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? নবী কোন বংশের? কুরাইশ গোত্রে। এখন কোন সাহাবী যাবেন আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে? কেউ সাহস হয় না। কে যাবেন আল্লাহর নবীর কাছে? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কাকে দিয়ে আল্লাহর নবীর কাছে সুপারিশ পাঠানো যায়? আমার ভাইরা, আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিলেন, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে হারেসার একটা সন্তান হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামার বয়স মাত্র 7-8 বছর। 7-8 বছরের বালক। সাহাবায়ে কেরাম বললেন, উসামা যেহেতু নবীর নাতি, তাইলে ছোট্ট মানুষ, উসামাকে দিয়ে সুপারিশটা করাইবো। সুবহানাল্লাহ। উসামাকে শিক্ষা দিলেন, উসামা, তুমি তোমার দাদার কানে কানে গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা চুরি করছে এই মহিলাটা কুরাইশ গোত্রের। মহিলা কি? কুরাইশ গোত্রের। তাহলে তো নবী একটু রায়টা দিলে বুঝা দেব। আল্লাহ রসুলের কাছে উসামা গেলেন। যাওয়ার পরে উসামা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দাদাজি, আপনি যেই মহিলা চুরি করছে এই মহিলা তো ফয়সালা আপনি করবেন, রায় দিবেন। তো
মাথার মধ্যে এটা রাখবেন, মহিলাটি লিখে কুরাইশ গোত্রের মহিলা। নবীর কি বুঝতে বাকি রইছে? এই বাচ্চা ছেলে কি নিজ থেকে কথাটা কইছে নাকি অন্য কেউ শিখাইয়া দিছে? নবীর কি বুঝতে বাকি আছে? ও বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে ধরে গেলেন। নবীর রক্ত টকবক টকবক শুরু হয়ে গেছে, নবীর চেহারা লাল হয়ে গেছে। আমার ভাইরা নবীজির দ্বারা একটা ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের আগেকার উম্মতেরা তারা লাড়ি দেইকা, নেতা দেইকা, টাকা দেইকা, শক্তি দেইকা, নিজের গোত্র দেইকা দেইকা বিচার করত। এই জন্য আমার আল্লাহ আগেকার উম্মতদেরকে ধ্বংস করছে। কথা কয় না দিন? তোমরাও যদি এরকম করো, তোমরাও আল্লাহ ধরব, এমন ধরা ধরব ভাগ্যা যাইবার টাইম পাই না। আর আসতে কোনটি তো নবীজি বলার পরে সাহাবীরা নীরব নিস্তব্ধ। সবাই আল্লাহ নবী তো রায় দিয়ে দিছেন, হাত কেটে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? তো রায় দিবেন সেই নবী। সুবহানাল্লাহ কলমেয়া। আল্লাহর হাবিব বলেন, আমি যেই রায় দিব তোমরা মানবা, অবশ্যই মানবা। আল্লাহর নবী একটা তদন্ত কমিটি গঠন করলেন। তদন্ত কমিটি গঠন করার পর তদন্ত হয়ে গেল। আল্লাহর নবী তদন্ত করে দেখলেন এই বস্তুর আসল মালিক হলো ইহুদি। জিনিসের আসল মালিক কেডা? ইহুদি। আল্লাহর নবী রায় দিয়া দিলেন, যাও যাও, এই মালটা ইহুদির মাল। আমি তদন্ত করে দেখছি। নবীজি রায় দিয়া দিলেন। ইহুদি তো মহা খুশি। খুশি কেডা? ইহুদি খুশি না, বেজার কেডা? কি মুসলমান? মুনাফিক। তার চেহারা অন্ধকার হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ইহুদি এবার তার মাল লিয়া দৌড়াইতেছে। মুনাফিক মার্কা মুসলমান দৌড়ায়া দৌড়ায়া গিয়া তার সামনে দাঁড়াইছে। ওই তারা কই যাস? না, আমরা এলাকাতে এরকম হয় না, বিচার কইরা দিছে, পরে কয় এই রায় আমি মারি না। আছে না নাই? হ্যাঁ, কয়ার বিচার হই আমি মারি না, আর বিচার পছন্দ হইছে না, এক পক্ষে বিচার করছে না। হে গিয়া ইহুদির সামনে দাঁড়ায়া কয়, এখানে মাল দে। ইহুদ ডাক দেখো, মা তোরা নবী না বিচার করে দিল। সুবহানাল্লাহ কইতা না? এ বেটা তুই না মুসলমান, তোরা নবী বিচার কইরা দিছে, এখন কস মাল তোরে দিয়া লাইতাম। তুই যে কি মুসলমান, এখন তো আমারই সন্দেহ লাগতেছে। কথা কয় না? সন্দেহ লাগার কথা না। আমাদের চরিত্র এমন হইছে, আমাদের চলাফেরায় বোঝা যায় যে আমরা কোন গ্রহ থেকে যে আসছি। আগেকার সাহাবীদের চরিত্র দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। আর এখনকার আমরার চরিত্র দেখলে যেটি মুসলমান হয় সর্বনাশ, এটির চরিত্র তো খারাপ। আমি তো আগেই ভালো আছি, ঠিক কিনা? আমরা চরিত্র নষ্ট। তো দাঁড়াইস মাল দে, কয় বেটা তোরা নবী বিচার করে দিল, কি মুসলমান? নবী বিচার করছে, তো নবী বিচার করছে দিকে রায় দিছে লাগে, এটা আমার মানা লাগবো? নাউজুবিল্লাহ, নাই এলাকা। তাইলে এখন কি করতে চাস? আলোচনা কি শুনবেন? রেখে দিব, খারাপ লাগলে বইলেন। তো কি করতে চাস? আমি বিচার সানি করাই। বিচার কি করবো? সানি বিচার বুঝেননি? বিচার আমি সানি করাবো। করতে সানি যে করাইবি, কার কাছে করাবি? তুই হ্যাঁ, প্রস্তাব দিছে হযরত ওমরের। সুবহানাল্লাহ কইতা না? কার প্রস্তাব দিছে? ওমরের। তে এখন ওমর নরম না গরম? আর জোরে কোন, নরম না গরম? আশিদ্দাউ আলাল কুফার, কাফের বেঈমানদের বেলায় ওমর কঠোর, বজ্র কঠোর। সুবহানাল্লাহ। এখন জায়গা মতো গেছে, ঠিক কি না? কয় আমি বিচারটা ওমরের দরবারে নিয়ে আমরা। ঠিক আছে, ইহুদির তো বিশ্বাস আছে, এর ঈমান না থাকলেও এই ইয়াকিন তার আছে
যে মুসলমান অন্যায় করে না। সুবহানাল্লাহ কইতা না? ও ঠিক আছে, চল ওমরের দরবারে যাই। দুইজন মিলে এবার ওমরের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া ডাক দিয়া বলতেছি, আর ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, মেহেরবানি করে আপনি একটা সমাধান দিয়া দেন। ওমর বললেন, কি নিয়া দ্বন্দ্ব? ইহুদি ডাক দিয়া কয়, ওমর আগে বুঝেন, এটা সানি বিচার। কি বিচার? সানি বিচার। ওমর সানি বিচার দি মাত্র শুনছে, হ্যাঁ সানি বিচার, তাইলে তুই এর আগে আর একটা বিচার ওইছে, আগের বিচার রায়টা কেটে দিছে। এবার ইহুদি ডাক দিয়া কয়, তোমরা নবী আগের বিচার রায় দিছে। যে মাত্র শুনছে নবী রায় দিছে, ওমরের সমস্ত শরীরের রক্ত গরম হয়ে গেছে, সুবহানাল্লাহ, চেহারা বিবর্ণ হয়ে গেছে। ওমর বললেন, নবী রায় দিছে, তাইলে সমস্যাটা কি? হে মানে না, আপনাদের দলের লোক হে মানতাছে না। আপনাদের দলের লোক কি করে না, মানতেছে না, কোথায় নাকি? ওমর বললেন, ও আল্লাহর গোলাম, এখন কি করতে চাও? মুনাফিক মুসলমান বলে, ওমর আপনি একটা রায় দিয়ে দেন, ফয়সালা দিয়ে দেন। ওমর ডাক দিয়া বললেন, আল্লাহর গোলাম শোনো, আমি যদি বিচারের রায় দিতে হয়, আমি যদি বিচারের ফয়সালা দেয়া লাগে, একটা মিনিট এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসতেছি। সুবহানাল্লাহ, আমি একটু ভিতরে থেকে আইতেছি, যাই আমার একটু ওয়েট কর। ওমর ভিতরে গেছে, ভিতরে গিয়া একটা তরবারি লই আইছে, দুইটার মাঝখানে খার হইয়া কয়, নবীর রায় কি তোর পছন্দ হইছে না? কয় না। নাউজুবিল্লাহ, নাই, নবীর রায় কি তোর পছন্দ হয় নাই? কয় না। ওমর আপনি একটা রায় দিয়া দেন। ওমর বললেন, শোনো, যেই বেঈমান, যেই মুনাফিক আল্লাহর নবীর রায় মানে না, সে এই দুনিয়ার আলো বাতাস গ্রহণ করা তার জন্য হারাম, ঠিক কিনা? তরবারি হাতে নিলেন, নিয়া আল্লাহু আকবার বইলা মুনাফিকের গর্দান বরাবর একটা কূপ দিছে, একেবারে খেলনাটা ছিটকে গিয়া 10 হাত ধরা পড়ছে। আর আসতে কইন সুবহানাল্লাহ। এখন ঘটনা শেষ না? কথা হয় না, ঘটনা শেষ না? আরে না, এখান থেকে শুরু। এখন এই যে লোকটারে মারলো, এ মুনাফিক হইল, তো মুসলমান আছিল। কথা হয় না, বুঝছেন না? এখন এই লোকের আত্মীয় স্বজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই লোকের আত্মীয় স্বজন এখন সমস্ত এলাকা চড়াই দিছে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। যেরকম না, নাউজুবিল্লাহ। ওমর কি করছে? নির্দোষ মানুষে হত্যা করছে। যুক্তি দিল, দেখো নবীর রায় তার পছন্দ হইছে না, বালা লাগছে না, আরেকখানে বিচার লয়ে গেছে। আচ্ছা, একটা বিচার আমার পছন্দ হইছে না, আমি আরেকখানে গেছি, হাইকোর্টের রায় পছন্দ হইছে না, আমি সুপ্রিম কোর্টে যাই, অসুবিধা আছে? কথা হয় না? ওয়াজ কি বুঝে? অসুবিধা আছে নি? তাইলে অসুবিধা নাই, তাইলে আমরা একটা নিরপরাধ মানুষকে কেন লাগে মানব? এখন আল্লাহর নবীর কাছে গিয়া ওমরের বিরুদ্ধে মামলা করছে কেডা? ওই মুনাফিকের গোষ্ঠী। কেডা মামলা করছে? কার কাছে মামলা করছে? নবীর কাছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? ওমর তো সাধারণ কোন সাহাবী না, ওমর এমন একজন সাহাবী, ওমর তো এমনি কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমরকে আমি আমার আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছি, সুবহানাল্লাহ। ওমরকে আমি আমার আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে নিয়ে আসছিলাম। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী দুইটা ওমরের জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা
দুইটা অমর থেকে আমি একটা অমরকে চাই, কারণ দুইটা অমরই শক্তিশালী, দুইটা অমরই খুব গরম। রব্বুল আলামিন একটা অমর যদি ইসলামের পক্ষে চলে আসে, ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে আমার সহজ হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একটা অমরকে আমি চাই। আমার আল্লাহ ওমর বিন হাসান, ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল হাসাম, এই দুইটা ব্যক্তির মধ্য থেকে আমার আল্লাহ কবুল করলেন খাত্তাবের ছেলে ওমরকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ, ওমর তো এমন একজন সাহাবী যেই ওমরের মেজাজ অনুযায়ী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, ওমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআনে কারিমে প্রায় 21 জায়গায় 21টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মেজাজে ওহী সেই ওমর। সময় তো আমার শেষ, সময় একবারে সংক্ষিপ্ত, আর মাত্র 5 মিনিট আছে। ভাইরা আমার, আল্লাহর নবী খুব টেনশন ফিল করতেছেন। আল্লাহর নবী প্রত্যেকটা লোমকূপ থেকে আল্লাহর নবীর ঘাম বের হয়ে গেছে। আহারে, ওমর কেন লোকটাকে হত্যা করলো? কেন হত্যা করলো? কোরআনের আইন হলো কিসাস, হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে, জোরে বলেন, জানের বদলা কি? তো আল্লাহর নবী তো এখন ওমরের ফাঁসির রায় দেওয়া না, ঠিক কিনা? নবী বড় টেনশনের মধ্যে ফিল করতেছেন। এমন একজন সাহাবী ওমর, শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন সাহাবী তৈরি করেছিলেন যে ওমর রাস্তা দেয়া গেলে পড়ে শয়তান পর্যন্ত ওই রাস্তা দেয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাস্তা দেয়া যাচ্ছে, একজন ইহুদি তার ব্যাগের মধ্যে করে একটা সাপ নিয়ে যাচ্ছে। সাপটা হলো গুই সাপ। জোরে বলেন, কি সাপ? গুই সাপ। ব্যাগের ভিতরে মরা একটা গুই সাপ। আল্লাহর নবীর সামনে ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমার ব্যাগের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার ব্যাগের ভিতরে কি আছে আমি না কয়া, আমি না বইলা, তোমার ব্যাগের ভিতরে যেইলা আছে হেইলাই যদি কয়ালা, সুবহানাল্লাহ, আগামী বছর বুঝি তোমার ব্যাগের ভিতরে যেটা আছে এইটা যদি কয়ালা, এই পাইছি, কারণ আমার ব্যাগের ভিতরে যেটা, এটা জিতা না মরা, এটা তো মরা, তো মুহাম্মদ জীবনও কইতো, ঠিক কিনা? এটা মরা, এটা কথা কইব বলে। আল্লাহর নবী চাইলে আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, হে বস্তার ভিতরে কি আছো? তাড়াতাড়ি আল্লাহর হুকুমে তুমি বলো আমি কে। ওই গুই সাপটা জীবিত হইয়া আল্লাহর নবীকে সালাম দেয়া বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাকের সত্য নবী, আমি ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। ইহুদি বিপদ হচ্ছে না, কিতা কইছে, যদি কয়ালায় তাহলে আমি কালেমা পড়িয়া মুসলমান। এর আগে নবী কয়, যখন দুই সাপে জবান কইলে কথা কইছে, নবী কইতেছে, তে এবার ব্যাগটা তুই কুলস না। হে ব্যাগ খুলে না, ব্যাগ খুলে না। নবী কয়েকবার বলতেছেন ব্যাগটা কুলস না, বেটা ব্যাগ খুলে। হযরত ওমর পিছনে দাঁড়ানো। হযরত ওমর এমন একজন মানুষ, আল্লাহু আকবার, ইসলামের প্রাথমিক জামানায় মুসলমানেরা নামাজ পড়তেন লুকিয়ে লুকিয়ে, কোরআন তিলাওয়াত করতেন লুকিয়ে লুকিয়ে, কারণ ইহুদি বেঈমানরা মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতো, ঠিক কিনা? হযরত ওমর যখন কালেমা পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিলে
আমি লুকায়া লুকায়া নামাজ পড়তাম না। আল্লাহর কালাম সত্য, আপনার নবী সত্য, আমার আল্লাহ সত্য, কোরআন সত্য, নামাজ লুকায়া হইতে পারে? কথা কয় না? সত্য জিনিস কি লুকায়া হয় না ওপেন হয়? লুকায়া হইতে পারে? আপনি অনুমতি দেন আমি কাবা ঘরে যাই। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহর নবী বললেন ঠিক আছে অনুমতি দিলাম। আমার পানের ভাইরা ওমর খোলা তরবারি নিয়া একটা ভাষণ দিলেন, এমন মায়ের ছেলে থাকলে আসো। কে আসো? তোমার স্ত্রীকে বিধবা করবা? কে আসো? মাকে সন্তান হারা করবা? আমি ওমরের মোকাবেলা করো। আবু জাহেল ঘর থেকে যখন শুনছে কে যেন হুঙ্কার দিতেছে, আবু জাহেল একটা তরবারি নিয়ে বাইরে আইছে। বাইরে আয়া দেখে এটা ওমর। যেই মাত্র তরবারি বার করছে যাতা দিয়ে ভিতরে দৌড় ভিতরে। সুবহানাল্লাহ হয় না রে? ওয়াজ আসলে আপনারা বুঝতেছেন না। তরবারি যাতাদের ভিতরে ঢুকাইয়া হয়ে গেছে সুরের মতো লুকাইয়া ফলাইছে। সুবহানাল্লাহ। সেই ওমর। তো ওমর যখন চক্ষু লাল করে বড় বড় করে তাকাইলেন, ইহুদি কাঁপতাছে। কাঁপতে কাঁপতে নবী তাকায়া দেখে এর তলে দা কাপড় ভিজে গেছে। সুবহানাল্লাহ কইতা না? নবী কো কিরি আমি তো দমকও দিলাম, কুদামও দিলাম না, হে সব করে দিলাম। নবীজি পিছনে তাকায় দেখেন ওমর চোখ বড় বড় করে তাকাইছে আর তরবারি হারাইতাছে বার করতেছে, হারাইতাছে বার করতেছে। হে ওমরের বাপ সব দেখে একের মুইতা দিছে জায়গা। নবী বলেন ওমর তোমার চেহারা স্বাভাবিক করো। ইহুদি আবার বাধ্য হইয়া বস্তা খুলছে, কইলা দেখে এটা আছে বৈশা। এখন ইহুদি আল্লাহর নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। সময় নাই, ওই অসমাপ্ত আলোচনা এখানেই রাখলাম। আমার আল্লাহ যদি কোনোদিন কোনো জায়গায় সাক্ষাৎ হয় তাহলে এখান থেকে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।